বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ওড়ালেন আরজি করের আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। শনিবার সাংবাদিক সম্মেলন করে তাদের পাল্টা দাবি, প্রোটোকল মেনে চিকিৎসা হয়েছে, রোগীকে অ্যান্টিবায়োটিক এবং টিটি নার্স ইনজেকশন দেওয়া হয়। একজন রুগী এসে হাসপাতালে মারা গেছেন, সেই ঘটনাটা আনফর্চুনেট যেরকম, কিন্তু যেভাবে ওটা মিডিয়াতে কাল থেকে পোর্ট্রে হচ্ছে সেটা সম্পূর্ণ সঠিক নয়। পেশেন্ট এসছিলেন বাইরে থেকে রেফার হয়ে, ওনার পলিট্রমা ছিল। পলিট্রমা মানে ওনার দুটো পাই মানে ফিমার ফ্র্যাকচার ছিল এবং একটা হেড ইনজুরি ছিল। তো উনি আসার পর ওনার সাথে সাথেই ওনাকে টেটেনাস, অ্যান্টিবায়োটিক এগুলো সব দেওয়া হয় এবং আইভি ফ্লুইড, ব্লাড রিকুইজিশন সবই করা হয় এবং সিনিয়র ডাক্তারবাবুরা চিকিৎসা শুরু করেন এবং ওনাকে স্টেবিলাইজ করে তারপরে ওনাকে মানে যে ওনার ফ্র্যাকচারগুলো ছিল এবং হেড ইনজুরিগুলো যেগুলো ছিল সেটার জন্য ওনাকে এক্স রে করতে পাঠানো হয় এবং সিটি স্ক্যান করতে পাঠানো হয়। তো এক্স রে ওনার হয়, তারপর যখন সিটি স্ক্যানের ঘরে যায়, তো সিটি স্ক্যানের ঘরে গিয়ে ওনার হঠাৎ করে মানে শ্বাসকষ্ট শুরু হয় এবং একটা অবস্থার অবনতি হয় এবং ওনাকে সাথে সাথে সিটি স্ক্যানের ঘর থেকে বার করে এনে আবার রিসাসিটেট করার চেষ্টা করা হয় এবং মানে দীর্ঘ চেষ্টা পরেও ওনাকে রিসাসিটেট করা যায় না এবং উনি এক্সপায়ার করেন, যিনি পেশেন্ট। তো এটা যেরকম আনফর্চুনেট যে আমরা মানে চেষ্টা করেও আর কি ওনাকে বাঁচাতে পারিনি, কিন্তু এটাও ঠিক যে এটাও ঠিক নয় যে ওনাকে অ্যাটেন্ড করা হয়নি। যদিও রোগীর পরিবারের পক্ষ থেকে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তোলা হয়, মৃত যুবকের মা শুক্রবার সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন কার্যত অবহেলায় প্রাণ গেল তার ছেলের। এখানে আসার পর ডাক্তার তো সঙ্গে সঙ্গে কোনো ডাক্তার আসেনি, কোনো ডাক্তার নেই, কেউ নেই। হ্যাঁ, এমার্জেন্সিতে টিকিট করলাম, বললো টিকিট করলাম, এমার্জেন্সিতে দেখার কেউ নেই, পাঠিয়ে দিল আউটডোরেও কেউ নেই। 1-1.5 ঘন্টা ওইখানে ওয়েট করতে হলো। আর রুগী এদিকে কষ্ট পেয়ে যাচ্ছে, রুগী এদিকে ছটফট করে যাচ্ছে, রুগীর এদিকে ব্লিডিং বেরিয়েই যাচ্ছে। প্রসঙ্গত দুটি পায়ে গুরুতর আঘাত নিয়ে শুক্রবার আরজি কর হাসপাতালে আসেন হুগলির কোন্নগরের বাসিন্দা বিক্রম ভট্টাচার্য। পরিবার সূত্রে জানা গিয়েছে, পথ দুর্ঘটনায় আহত হন বিক্রম। প্রথমে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হতেই কলকাতায় স্থানান্তরিত করা হয়। মৃত যুবকের পরিবারের দাবি, শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত পড়েছিল রোগী। এই ঘটনায় ইতিমধ্যে শোরগোল পড়ে যায়। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দিকে আঙুল তুলেছে তৃণমূল। যদিও শনিবার জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরী রিপোর্ট, ওঙ্কার বাংলা।